রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসায়ের মালপত্র নিয়ে মাইসারাহ সহ একটি সওদাগরের কাফেলার সাথে রওনা হয়ে সিরিয়ার বসরা নগরে এসে উপস্থিত হলেন। বসরায় পৌঁছে তাদের কাফেলা একটি পুরাতন বৃক্ষের নিচে তাঁবু স্থাপন করেন। এই বৃক্ষটি বহুদিন পূর্ব হতে পাতা ফুল ফলহীন অর্ধমৃত অবস্থায় দণ্ডায়মান ছিল। মহানবী যখন সেই বৃক্ষের তলে বিশ্রাম নিতে বসলেন, কি আশ্চর্য, সেই মুহূর্তে অর্ধমৃত বৃক্ষটি সজীব হয়ে উঠল। বৃক্ষে শাখা পাতা এবং ফুল ফল দেখা গেল। স্থানীয় লোকজন এই বিস্ময়কর ব্যাপার দেখে বিস্মিত হয়ে গেল। নিকটেই ধর্মযাজক নস্তরার আস্তানা ছিল। তিনি ইঞ্জিল কিতাবে বিশেষ অভিজ্ঞ ছিলেন। নস্তরা এই সংবাদ শুনে ছুটে এসে দেখল যে সত্যি বহুকালের অর্ধমৃত বৃক্ষটি পত্র পুষ্প ও ফলে সুশোভিত হয়ে উঠেছে। ধর্মযাজক নস্তরা বিশেষভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন যে অদূর ভবিষ্যতে ইনিই হবেন শেষ নবী। ধর্মযাজক নস্তরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত সম্মান প্রদর্শন করেন এবং তার সঙ্গী মাইসারাহকে বলেন, তোমার সঙ্গী এই যুবকের মধ্যে নবুয়তের নিদর্শন সমূহ প্রত্যক্ষ করছি। নিশ্চয়ই ইনি শেষ পয়গাম্বর হবেন। তুমি একে একা ফেলে কখনো কোথাও যেও না, সব সময় পাশে থেকো। এদেশের ইহুদি এবং খ্রিস্টানগণ যদি তার প্রকৃত পরিচয় জানতে পারে তবে এর প্রাণনাশের সম্ভাবনা আছে। কাজেই তুমি তাড়াতাড়ি একে নিয়ে দেশে চলে যাও। নস্তরার কথা মতো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসরা নগরেই দ্বিগুণ লাভে যাবতীয় মালপত্র বিক্রয় করে দেশে ফিরে এলেন। সিরিয়ার সফর শেষ করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রত্যাবর্তন করছেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সুউচ্চ গৃহের ছাদ থেকে সুদূর প্রান্তে লক্ষ্য করে দেখলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন এবং তার মাথার উপর একখণ্ড মেঘ তাকে রোদের তাপ থেকে বাঁচিয়ে ছায়াদান করে সঙ্গে সঙ্গে অগ্রসর হচ্ছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন এই লোক নিশ্চয়ই কোনো সাধারণ লোক নয়। আল্লাহ পাক একে কোনো বিশেষ উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন। ভবিষ্যতে এই ব্যক্তি নিশ্চয়ই কোনো অসাধারণ পুরুষ হবেন। তদুপরি মাইসারার মুখে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোগ্যতা, সততা ও অন্যান্য গুণাবলী, বিশেষত ধর্মযাজক নস্তবার মন্তব্য শুনে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বিস্মিত হলেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন। শ্রদ্ধায় তার মস্তক অবনত হয়ে এল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্ম, আচার ব্যবহার, চালচলন, কথাবার্তা, উত্তম স্বভাব চরিত্র প্রভৃতি নানাবিধ গুণাবলীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার হৃদয়ে পূর্বেই আকর্ষণ জন্মেছিল, এবার তা অনুরাগে পরিণত হল। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন যেমন ধনবতী তেমনি রূপবতী ও গুণবতী। সারা আরব দেশে তার মতো শিক্ষিতা মহিলা আর কেউ ছিল না। শৈশবকাল হতে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র অত্যন্ত নির্মল ও মধুর ছিল। তার অপরূপ সৌন্দর্য, নির্মল চরিত্র ও মধুর ব্যবহারের জন্য সকলেই তাকে ভালোবাসত। আরবে তার সুখ্যাতি এত বেশি ছিল যে সেই চরম নৈতিক অধপতনের যুগেও লোকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র স্বভাবে মুগ্ধ হয়ে তাকে মূল্যবান উপাধি তাহেরা অর্থাৎ পবিত্রা উপাধিতে ভূষিত করেছিল। শুধুমাত্র স্বভাব চরিত্রেই তিনি বিখ্যাত ছিলেন না, আরবের বুকে প্রধান ধনী ব্যবসায়ী রূপেও তার যথেষ্ট সুনাম ছিল। বংশমর্যাদায়ও তিনি কারো চেয়ে নগণ্য ছিলেন না। সম্ভ্রান্ত কুরাইশ বংশেই তিনি জন্মগ্রহণ করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত তার বংশসূত্র পঞ্চম পুরুষ একই সঙ্গে মিলে গেছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অধিক বিলম্ব সহ্য হল না। মহানবী সিরিয়া থেকে প্রত্যাবর্তনের মাত্র 3 মাস পরে নিজ পরিচারিকা নাফিসার মাধ্যমে তার নিকট বিয়ের পয়গাম পেশ করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাবের কথা চাচা আবু তালিবকে জানালেন
এ প্রস্তাবের কথা শুনে আবু তালিব সানন্দে প্রস্তাবটির সমর্থন করেন। তারপর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অভিভাবকের কাছে ভ্রাতা হামজাকে প্রেরণ করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অভিভাবক পরম আনন্দে এ প্রস্তাব গ্রহণ করেন এবং বিয়ের দিন তারিখ নির্ধারিত হয়ে গেল। নির্ধারিত দিনে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গৃহে পাত্র ও পাত্রীপক্ষের বেশ কিছু সংখ্যক আত্মীয় স্বজনদের উপস্থিতিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের কাজ সম্পন্ন হল। এই বিয়ের কালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স ছিল মাত্র 25 বছর এবং বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। বিয়ের পরে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 24 বছর জীবিত ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কপর দক্ষিণ দরিদ্র ব্যক্তি, আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন মক্কার অত্যন্ত প্রসিদ্ধ ধনবতী মহিলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন নিতান্ত গরিবকে বিয়ে করায় বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধনী আত্মীয়গণ তার সাথে ভীষণ অসহযোগিতা আরম্ভ করে দিল। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাতে এতটুকু ভীত বা উদ্বিগ্ন না হয়ে স্বীয় আদর্শে অটল থাকেন। বিয়ের পরে স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে মন প্রাণ ঢেলে দেন, নিজের সমস্ত ধন সম্পদ স্বামীর হাতে তুলে দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ধন সম্পদ নিজের কাজে ব্যয় না করে বরং সমস্তই ইসলাম, মুসলমান এবং গরিবদের জন্য ব্যয় করেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে শুধু তার ধন সম্পদ দিয়েই সাহায্য করেননি, বরং নবীজি যখন ইসলাম প্রচার করতে আরম্ভ করেন তখন মক্কার কোরাইশগণ তার সাথে চরম শত্রুতা শুরু করে দেয়, তার কাজে পদে পদে বাধার সৃষ্টি করে। ফলে এক এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুৎসাহ হয়ে পড়েন। তখন একমাত্র বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই তাকে উৎসাহ ও প্রেরণা জুগিয়ে কর্তব্য পালনে অটল রাখেন। ইসলামের প্রথম অবস্থায় বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র সঙ্গিনী, সাহায্যকারিণী, পরামর্শদায়িনী, সুখ দুঃখের সমভাগিনী, একান্ত হিতৈষিনী। ইসলামের শৈশব অবস্থায় ইসলাম ও মুসলমানদের প্রতি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দান ছিল অতুলনীয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন সন্তান ছিলেন সে সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে। সর্বসম্মত অভিমত হল তার সন্তানের সংখ্যা ছিল 6 জন। তন্মধ্যে পুত্র সন্তান ছিলেন হযরত ইব্রাহিম ও হযরত কাসেম এবং কন্যা সন্তান ছিলেন হযরত ফাতেমা, হযরত জয়নব, হযরত রুকাইয়া ও হযরত উম্মে কুলসুম। ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে তৈয়ব এবং তাহের নামে আরও 2 জন পুত্র সন্তান জন্মলাভ করেছিলেন। এ হিসেবে পুত্রের সংখ্যা ছিল 4 জন এবং কন্যার সংখ্যাও 4 জন মিলে মোট 8 জন। তবে সমস্ত বর্ণনাকারী এ ব্যাপারে একমত যে কন্যার সংখ্যা ছিল মোট 4 জন। এর মধ্যে হযরত কাসেম ও কন্যা 4 জন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে এবং হযরত ইব্রাহিম হযরত মারিয়া কিপ্তিয়ার গর্ভে জন্মলাভ করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্যেষ্ঠা কন্যা জয়নবের বিয়ে হয়েছিল মক্কার আবুল আসের সাথে। তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয়েছিল। পুত্রটি শৈশবেই মারা যান। কন্যাটির নাম ইয়ামামা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় কন্যা রুকাইয়ার বিয়ে হয়েছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। রুকাইয়ার মৃত্যুর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তৃতীয় কন্যা উম্মে কুলসুমকেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিয়ে দিয়েছিলেন। মহানবীর 2 কন্যাকে বিয়ে করার সৌভাগ্য হওয়ায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন অর্থাৎ 2 নূরের অধিকারী আখ্যায় ভূষিত হয়েছিলেন। চতুর্থ কন্যা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বগুণ সম্পন্না। মহানবীও তাকে সর্বাধিক ভালোবাসতেন। তিনি দুনিয়ার নারীকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠা। মহানবী নিজেই বলেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু দুনিয়ারই সর্বশ্রেষ্ঠা নন,
তিনি বেহেশতের রমণীগণের সর্দার হবেন।